হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের একাদশ শ্রেণী তথা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর 13 তারিখে। তাই তোমাদের জন্য ভূগোল বিষয়ের চার্জশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটগুলি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 414 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5 বা 5, 415 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 6, 417 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 7 এবং 419 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 8। এই চারটি সেটের প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। মডেল কোশ্চেন পেপার 5, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয়? নৃতত্ত্ববিদ্যা। আধুনিক ভূগোলের বিষয়বস্তু প্রকৃতি, গতিশীল। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক মতবাদ হল মহাবিস্ফোরণ তত্ত্ব। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের নীহারিকা মতবাদে নীহারিকার কেন্দ্রীয় অংশের কতগুলি স্তর আংটির আকারে বেরিয়ে এসে ঠান্ডা সংকুচিত হয়ে গ্রহ উপগ্রহের সৃষ্টি হয় কেন্দ্রাভিক বলের প্রভাবে। পৃথিবীর অভ্যন্তরে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত বিযুক্তি রেখার নাম মহাবিযুক্তি রেখা। বিবৃতি: বিযুক্তি তল বরাবর ভূমিকম্প তরঙ্গের গতি বেগের হঠাৎ পরিবর্তন হয়, কারণ ভূ অভ্যন্তরের স্তরগুলির পদার্থের অবস্থা ও উপাদানের গঠনগত পার্থক্য রয়েছে। সঠিক উত্তরটি অপশন এতে। এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা ড্যাশ আলোড়নের দ্বারা সৃষ্টি হয়? মৈভাব আলোড়নের দ্বারা সৃষ্টি হয়। বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাতের ক্ষেত্রে আগ্নেয় নল এবং জ্বালামুখী জমাটবদ্ধ পুরনো কঠিন ম্যাগমা ভেঙে চুরমার হয় ও চারপাশে ভূত্বকে পুরনো শিলার অসংখ্য শিলাখণ্ড ভস্ম ধুলো সজোরে উৎক্ষিপ্ত হয়, একে বলে পাইরোক্লাস্ট। ভূমিকম্পে ছায়া অঞ্চল সৃষ্টি হয় যে দুই তরঙ্গের দ্বারা, তা হল পি ও এস তরঙ্গ। ভারতের মধ্যে নিচের কোন অঞ্চলটি বেশি ভূমিকম্পপ্রবণ অঞ্চল? শিবালিক হিমালয় অঞ্চল। যে প্রক্রিয়া ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূত্বকের পরিভাগের উচ্চতা পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের একটা সমতা আসায় ভূমিরূপ সাধারণ তলে পরিণত হয়, এই প্রক্রিয়াকে পর্যায়ন বলে। বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর হল মেসোস্ফিয়ার। ওজন ক্ষয় পেয়ে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানবদেহে ত্বক ক্যান্সার হয়। বায়ুমণ্ডলের ওজন স্তরে অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ারে। মানবীয় ভূগোলের জনক বলা হয় ভিদাল দা লাভলাসকে। নিচের কোনটি মানবীয় ভূগোলের বিষয় নয়? জ্যোতির্বিজ্ঞানী ভূগোল। যে সমস্ত অর্থনৈতিক কার্যগুলি প্রকৃতির বুকে কঠোর পরিশ্রমের দ্বারা প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে সম্পন্ন হয়, তাকে বলে প্রাথমিক শ্রেণীর কাজ। রিমোট সেন্সিং এবং জিআইএস সংক্রান্ত কাজে নিযুক্ত কর্মীদের বলা হয় সাদা পোশাকের কর্মী। যে কৃষি ব্যবস্থা কৃষিপণ্য উৎপাদন ও পশুপালন একত্রে করা হয় তাকে বলে মিশ্র কৃষি। নিচের কোন জোড়াটি পশুপালক যাযাবর গোষ্ঠী নয়? সাঁওতাল ছোটনাগপুর। আফ্রিকা কঙ্গো নদীর অববাহিকায় বসবাসকারী উপজাতি গোষ্ঠী হল পিগমি বান্টু। সঠিক ভেনচিত্রটি নির্বাচন করো। হর্টিকালচার, পেমাম কালচার, ফ্লোরিকালচার ও এগ্রিকালচারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ভেনচিত্রটির শীতটাই ঠিক। পরের প্রশ্ন, অপারেশন ফ্ল্যাট শব্দটি কোন কৃষির সঙ্গে যুক্ত? দোহ কৃষি। ব্রাজিলের কফি বাগিচাগুলিকে ফাজেন্দা বলে। খনিজ পদার্থ আহরণের সবথেকে সুলভ পদ্ধতি হল ওপেন কাস্ট মাইনিং। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশন বির উত্তরের ঠিক। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। জম্মু কাশ্মীরে ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ গঠিত হয়েছে 2019 সালে। ভারতের কেরালা রাজ্যে প্রচুর পর্বত দেখা যায়। এই পর্বতগুলি একটি উপকূলে অবস্থিত যা ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এখানে যে উপকূলের কথা বলা হয়েছে তা হল মালাবার উপকূল। প্রস্থ বরাবর হিমালয়ের দক্ষিণতম শ্রেণীটি হল শিবালিক হিমালয়। দাক্ষিণাত্যে মালভূমি একটি লাভা গঠিত। ভারতের উপদ্বীপীয় অঞ্চলে নিম্নলিখিত পূর্ববাহিনী নদীগুলির মধ্যে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত নদীর ক্রম হল: বিতে সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেন্না, কাবেরী। ভুল জোড়াটি চিহ্নিত করো। তিস্তা সিয়াচেন। তিস্তা হচ্ছে যে হিমালয় থেকে সৃষ্টি হয়েছে। গম্বুজ আকৃতির পাহাড়ে নিম্নলিখিত কোন জলবায়ু গড়ে ওঠে? কেন্দ্র বিমুখ। নিম্নলিখিত তথ্য থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশন ডি তে 1, 2, 4 ঠিক এবং 3 নম্বর ভুল। মডেল কোশ্চেন পেপার 6,
জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। মার্কিন পদার্থবিদ এডউইন হাবল পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বের সঙ্গে যুক্ত তা হল মহাবিস্ফোরণ তত্ত্ব। ভূপৃষ্ঠ থেকেও ভূ অভ্যন্তরের দিকে প্রতি কিমি গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় 30 ডিগ্রি সেলসিয়াস। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটি আছে তা হল গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের 0.1% দখল করে আছে, 17%। বিবৃতি: সমুদ্র পৃষ্ঠে উত্থান ও পতনজনিত আলোড়নকে ইউস্ট্যাটিক আলোড়ন বলে, কারণ ইউস্ট্যাটিক সঞ্চালন হল ধীর অন্তর্জাতীয় আলোড়ন। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করা। সঠিক উত্তর হল অপশন বিতে এ ও আর দুটি সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। অসংখ্য ছিদ্রযুক্ত ব্যাসল্ট ও অ্যান্ডিসাইট শিলার পাইরোক্লাস্ট পদার্থকে বলে স্কোরিয়া। প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলায় অবস্থিত একটি আগ্নেয়গিরি হল ক্রাকাতোয়া। পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ হল জাপান। সমুদ্রকম্প শব্দটি প্রথম ব্যবহার করেন এ রুডলফ। বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস হল সূর্য। বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ শতকরা 21.94%। টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সীমারেখাকে বলে টপোপজ। অধিক উষ্ণতার ভিত্তিতে স্তরগুলির ক্রম সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক উত্তরটি অপশন বিতে, অর্থাৎ থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। বিশ্বের ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। নিচে বিবৃতি থেকে সত্য এবং মিথ্যা নির্বাচন করো। সঠিক উত্তরটি অপশন সিতে, 1 নম্বর হচ্ছে সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য। ড্যাশ মানবীয় ভূগোলের শাখা নয়। উত্তর হচ্ছে মানবীয় বস্তুবিদ্যা। টিভিতে চন্দ্রযান 2 অভিযানে সরাসরি সম্প্রচার দেখতে দেখতে রুহির মনে হলো সে বড় হয়ে সায়েন্টিস্ট হবে এবং এই রকম গর্বিত মুহূর্তে সাক্ষী হবে। বলো তো এই সায়েন্টিস্টরা কোন অর্থনৈতিক কার্যাবলী অন্তর্ভুক্ত? উত্তরটি হল সিটের চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। বুদ্ধির ভাণ্ডার শব্দটি কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত? পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে কার্যাবলী। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি অপশন বির উত্তরে ঠিক হবে, অর্থাৎ মৎস্য শিকার হবে রেড কলার ওয়ার্কার, বিদ্যুৎ উৎপাদনকারী নিযুক্ত ব্যক্তি হবে ব্লু কলার ওয়ার্কার, প্রশাসনিক কাজকর্মে নিযুক্ত ব্যক্তি হবে হোয়াইট কলার ওয়ার্কার, আর আর্থিক উপদেষ্টা হবে গোল্ড কলার ওয়ার্কার। পরের প্রশ্ন: শুধুমাত্র পারিবারিক ভোগের উদ্দেশ্যে খাদ্যশস্য উৎপাদন করা হয় ড্যাশ কৃষি পদ্ধতিতে? জীবিকা শতভাগ কৃষি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয় যে কৃষিতে তা হল বাণিজ্যিক কৃষি। উদ্যান কৃষি ট্রাক ফার্মিং নামে পরিচিত যে দেশে তা হল আমেরিকা যুক্তরাষ্ট্র। উদ্যান কৃষিতে শাকসবজি চাষকে বলে ওলেরিকালচার। সর্বাধিক দুধ উৎপাদনকারী বিশেষ প্রজাতির গরুর নাম হল হলস্টিন। আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম কার্পাস তুলা উৎপাদনকারী রাজ্যের নাম হল টেক্সাস। ব্রাজিলের অন্যতম ইক্ষ উৎপাদক রাজ্যটি হল সাও পাওলো। কয়েল যে উপকূলে সমৃদ্ধি দেখা যায় তা হল মালাবার উপকূল। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি যে পর্বতে অবস্থিত তা হল আন্নামালাই। ভারতের পশ্চিম থেকে পূর্বে যে যে রাজ্যের মধ্য দিয়ে কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে তার সঠিক ক্রমটি হল অপশন সিতে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। গাঙ্গেয় সমভূমি প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চলে যে নামে পরিচিত তা হল ভাঙর। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হল নর্মদা। নিম্নলিখিত কোন ভেন চিত্রটি পূর্ব উপকূলের সমভূমি? উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল, অন্ধ্র উপকূল, উৎকল উপকূলের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করা। অপশন ডিটাই ঠিক। চলতেছে নিচের কোন জোড়াটি সঠিক লেখ? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থলের নাম সাংপো। কৃষ্ণার একটি উপনদীর নাম কয়না। মডেল কোশ্চেন পেপার 7। প্রথম প্রশ্ন: বিবৃতি: প্রাকৃতিক ভূগোলকে নিয়মবদ্ধ বিজ্ঞান বলা হয়। প্রাকৃতিক ভূগোল মহাজাগতিক বিষয় নিয়েও আলোচনা করে। সঠিক উত্তরটি হবে অপশন বিতে এ ও আর দুটি সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। প্রদত্ত কোন প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? প্রদত্ত কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? সঠিক উত্তর নৃতত্ত্ববিদ্যা। কান্ট্রির মতবাদটি ড্যাশ সালে প্রকাশিত হয়? 1755 সালে। এই তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে না? কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে। পরের প্রশ্ন: ভূত্বকের শিয়াল ও সীমাস্তরের মাঝে যে বিযুক্তি রেখা অবস্থিত সেটি হল কর্ণাটক বিযুক্তি রেখা। প্রদত্ত কোনটি উল্লম্বভাবে কার্যকরী ভূগাঠনিক আলোড়নের সঙ্গে যুক্ত? মহিভাবক। জাপানের ফুজিয়ামা কোন প্রকার আগ্নেয়গিরির উদাহরণ? সুপ্ত। ভূমিকম্প তরঙ্গের তীব্রতা নির্ণয়ের যন্ত্রটি হল সিসমোগ্রাফ। 2004 সালে বিধ্বংসী সুনামির কেন্দ্র কোন মহাসাগরের তলদেশে ছিল? ভারত মহাসাগর।
নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর অপশন সিতে 1 সি, 2 ডি, 3 বি, 4 এ। সঠিক ভেন চিত্রটি নির্ণয় করে বহির্জাত প্রক্রিয়া আরোহণ অবরোহণ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। সঠিক ভেন চিত্রটি হলো অপশন এতে। তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। বহির্ভূত উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। নিচের কোনটি সঠিক? ওজোন স্তর বিনাশের হার সর্বাধিক হয় বসন্তকালে। এরোসোল হলো ধূলিকণা। মানুষের তৈরি পরিবেশকে বলা হয় টেকনোস্ফিয়ার। ভৌগোলিক দেশের উপর কালের পটভূমিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী মানবীয় ভূগোলের যে শাখায় আলোচিত হয় তা হল ঐতিহাসিক ভূগোল। ডাক যোগাযোগ যে স্তরের অর্থনৈতিক কাজ তা হল তৃতীয়। পারিশ্রমিক সর্বোচ্চ এবং সর্বনিম্ন দৈহিক সমনির্ভর অর্থনৈতিক ক্রিয়াকলাপ হল পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ। কোনো একটি উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয় তখন তাকে বলে জীবশাস্ত্র কৃষি। মার্কেট গার্ডেনিং সবচেয়ে বেশি প্রচলিত ব্রিটেনে। বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ হল ব্রাজিল। স্থানান্তর কৃষি ব্যবস্থায় 2-3 বছর অন্তর কৃষি জমি পরিবর্তন করা হয়, কারণ স্থানান্তর কৃষিতে বনজঙ্গল পুড়িয়ে কৃষি জমি প্রস্তুত করা জমির উর্বরতা দ্রুত হ্রাস পায়। সঠিক উত্তরটি হল এতে। এ আর দুটো সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে ব্রাজিল। আটজ কপির ব্যবহার করে দোহ কৃষির বিকাশ ঘটানো হয়েছে অস্ট্রেলিয়াতে। প্রদত্ত কোনটি অতিরিক্ত খনিজ উত্তোলনের সমস্যা নয়, উন্নত পরিবহন। যে ধরনের কৃষিকাজে মানুষ ও প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করা হয় তাকে বলে মিশ্র কৃষি। নিচে কোন জোড়াটি সঠিক? মায়ানমার ইরাবতী নদী। উচ্চগঙ্গা সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অংশকে বলে খাদার। মালাবার উপকূলীয় সমভূমি ড্যাশ রাজ্যে অবস্থিত? কেরালা। মহানদী বৈতরণীর ব্রাহ্মণী নদীর মধ্যদ্বীপ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত পূর্ব উপকূলীয় সমভূমি। ক্রম অনুযায়ী সাজালে যে সঠিক বিকল্পটি পাওয়া যাবে। সঠিক উত্তরটি হল অপশন সিতে, অর্থাৎ উৎকল উপকূল, অন্ধ্র উপকূল, করমণ্ডল উপকূল। ভারতের দেহরাদুন উপত্যকায় যে ধরনের জলনির্গমন প্রণালী দেখা যায় তা হল কেন্দ্রমুখী। তুমি ছত্তিশগড়ে ঘুরতে গেছো, সেখানে ইন্দ্রাবতী নদীতে অবস্থিত একটি জলপ্রপাত দেখতে পেলে, জানতে পারলে এই জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত। জলপ্রপাতটি হল চিত্রকূট জলপ্রপাত। ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল নর্মদা। কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কর্ণাটক, তামিলনাড়ু। মডেল কোয়েশ্চেন পেপার 8। প্রথম প্রশ্ন, আধুনিক ভূগোলের প্রবর্তক বলা হয় কার্ল রিটার ও হামবোল্টকে। রিমোট সেন্সিং ব্যবহার করা হয় মানচিত্র নির্মাণে। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে প্রাচীনতম মতবাদের প্রবর্তন করেন কান্ট। ইমানুয়েল কান্ট ড্যাশ সালে গ্যাসীয় মতবাদ সম্পর্কে আলোকপাত করেন? 1755। বিবৃতি, কেন্দ্রমণ্ডলকে নিভে বলা হয় কারণ মাধ্যাকর্ষণ শক্তির টানে নিকেল, লোহা প্রভৃতি কেন্দ্রমণ্ডলে আবর্তন অবস্থান করে। সঠিক বিবৃতিটি হল অপশন এতে। এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। ভূগর্ভ কোন গভীরতায় ভূমিকম্প কম গতিবেগ সম্পন্ন অঞ্চল? 70 থেকে 150 কিমি। নিচের কোন ভূমিরূপটি মহিভাগ আলোড়নের ফলে সৃষ্ট? গ্রস্ত উপত্যকা। তপ্ত অঞ্চলে তেজস্ক্রিয় পদার্থের প্রভাব বেশি বলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রভাব ঘটে, যাকে বলে প্লিউম। প্রশান্ত মহাসাগরের তলদেশের সমতল সেসব দেশ বিশিষ্ট আগ্নেয়গিরিকে বলে গায়ট। 10 নম্বর, প্রদত্ত কোন জোড়াটি ভুল? জন মিলনে ইগেন স্কেল। প্রদত্তগুলির মধ্যে বহির্জাত প্রক্রিয়াটি হল পুঞ্জিত ক্ষয়। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি দেখা যায় ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে একটি মাত্র স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে, কারণ এই স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না। এই স্তরে প্রাকৃতিক সৌরপর্দা অবস্থান করে। স্তরটি হল স্ট্র্যাটোস্ফিয়ার। নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় মেসোস্ফিয়ারে। নিরক্ষীয় অঞ্চলের উপর ওজোন গ্যাসের ঘনত্ব 250 ডপসন ইউনিট। নব্য বা আধুনিক নিয়ন্ত্রণবাদের উদ্ভাবক হলেন টেলর। নিম্নলিখিত কোন ভেনচিত্রটির মাধ্যমে রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, অর্থনৈতিক ভূগোল ও কৃষি ভূগোলের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করা হয়েছে? ভেনচিত্রটির শীতটাই ঠিক। গ্রামীণ অর্থনৈতিক বিকাশে যে স্তরের কাজের প্রাধান্য সবচেয়ে বেশি তা হল প্রাথমিক স্তর। শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত? তৃতীয় শ্রেণী। পরের প্রশ্ন, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। সি দাগেটি ঠিক। এ, সি, 2 ডি, 3 এ, 4 বি। যাযাবর উপজাতি গোষ্ঠী যে কৃষি পদ্ধতি চাষ করে তা হল স্থানান্তর কৃষি। নিম্নলিখিত কোনগুলি দোহ শিল্পে উৎপাদিত দ্রব্য? সবগুলি প্রযোজ্য। যাযাবর প্রজাতির সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ার কারণ? ভৌগোলিক বিভাজনগত সমস্যা। যে কৃষি প্রণালী গ্রিনহাউস পদ্ধতির তে চাষ করা হয় সেটি হল উদ্যান কৃষি। ব্রাজিলের কোন অংশে সবচেয়ে বেশি ইক্ষু চাষ করা হয়? দক্ষিণাংশে। নিম্নলিখিত কোন দেশে শুষ্ক কৃষি প্রচলিত? পশ্চিম অস্ট্রেলিয়ায়। খনির নেতিবাচক পরিবেশগত প্রভাবে কি হয়? সবকটি প্রযোজ্য।
পরের প্রশ্ন, ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমারেখা হল লাইন অফ কন্ট্রোল নিচের কোন জোড়াটিতে হিমালয়ের প্রাচীনতম অংশ থেকে নবীনতম অংশকে দেখানো হয়েছে? অপশন বির উত্তরে ঠিক। তেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। পরের প্রশ্ন, জহর টানেল অবস্থিত হিমাচল হিমালয়ে। মালাবার উপকূল ও দাক্ষিণাত্য মালভূমিকে যুক্ত করেছে পালঘাট। ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ হল সম্বর। দক্ষিণ ভারত দিয়ে প্রবাহিত বঙ্গোপসাগরমুখী একটি নদী মোহনায় এসে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সৃষ্টি করেছে। মহাবালেশ্বর শৃঙ্গ হল নদীটির উৎপত্তিস্থল। ঘাট প্রবাহ তুঙ্গভদ্রা হল এই নদীর উপনদী। দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম এই নদীটি হল কৃষ্ণা নদী। ইন্দ্রাবতী হল ড্যাশের উপনদী, গোদাবরীর উপনদী। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কাবেরী জলসম্পদ বন্টনে বিবাদমান দুটি রাজ্য হল কর্ণাটক ও তামিলনাড়ু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে থাকছে 9 নম্বর সেট, 10 নম্বর সেট এবং 11 নম্বর সেট ও 12 নম্বর মডেল সেটের সম্পূর্ণ আলোচনা।